ও মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন, একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং তারাবির নামাজের আরবি নিয়ত যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। এবং তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটিও যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে যেই দোয়াটি আপনি মুখস্থ পারেন, সেই দোয়াটির নিয়মটা বলে দেব কিভাবে পাঠ করবেন। এবং তারাবির নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, এই মুনাজাতের দোয়াটিও যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া মুনাজাতের মধ্যে পড়লেই আপনার তারাবির নামাজের মুনাজাত হয়ে যাবে। তাহলে মোট কথা, এই ভিডিওটা যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন দেখতে পারে তাহলে অতি সহজে এই রমজান মাসের মধ্যে বাসা বাড়িতে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় সেটা জানতে পারবেন, শিখতে পারবেন এবং নিজে নিজেই আদায় করতে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনারা তারাবির নামাজ আদায় করবেন, কারণ সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে আমি আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়তে হয় সেটাকে একদম সহজে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তাই আপনারা সকলেই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে যদি শিখতে চান। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, ফেসবুক, নাটকে। আর সময় নষ্ট করবেন না। এই রমজান মাসটা অনেক দামি একটি মাস, এরকম মাস আপনি নাও পেতে পারেন। নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। একেবারে দিন রাত যখনই তিনি মুনাজাত করতেন আল্লাহর কাছে, তখনই তিনি দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বলে আল্লাহর কাছে দোয়া করতেন রমজানকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। কারণ রমজান মাস এমন বরকতের মাস, এমন রহমতের মাস। নবীজি বলেছেন রমজান মাস যেদিন শুরু হয়েছে ওই রাত্রিতে প্রথমে আল্লাহ প্রত্যেকটা আসমানের রহমতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। এবং সেই প্রথম রমজানের রাত্রিতে আল্লাহ তাআলা জাহান্নামের গেটের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে। এবং সেই রাত্রিতে যারা মুসলমান গুনাহের কারণে আযাব হচ্ছিল জাহান্নামের মধ্যে, আল্লাহ তাআলা তাদের আযাবকে 1 মাসের জন্য ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, এই রমজানকে আল্লাহ 3টি ভাগে বিভক্ত করেছে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, এই রমজান মাসে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। তারপরেও যদি আপনি এই রমজান মাসের মধ্যে আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। নবীজি বদদোয়া করেছেন আপনার জন্য। তাহলে অবশ্যই এই রমজান মাসের মধ্যেই আপনি নিষ্পাপ হতে হবে, জীবনটাকে নতুন করে শুরু করতে হবে, যেই জীবনের মধ্যে আর গুনাহ থাকবে না, যেই জীবনের মধ্যে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আপনি মুছে ফেলবেন, আর সেই পাপগুলো আর পুনরাবৃত্তি করবেন না, আর নতুন করে করবেন না। এটা আল্লাহর সঙ্গে আপনি ওয়াদা করে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন। তাহলে চলুন আমরা এক্ষুনি আপনাদেরকে একদম সহজ নিয়মে বলে দিচ্ছি আপনারা এই রমজান মাসে এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ একদম সহজে কিভাবে আদায় করবেন। এশার নামাজ থেকে আমি বলে দিচ্ছি, এই রমজান মাসে যখনই এশার নামাজের আজানটা হবে, এশার নামাজের আজানের পরে এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি আপনার মন চায় আপনি পড়বেন, যদি মন না চায় পড়ার প্রয়োজন নাই। কারণ এই এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজকে সুন্নতে জায়েদা বলে। না পড়লে গুনাহ হয়, না পড়লে সওয়াব হয়। নবীজি মাঝে মধ্যে পড়তেন, আবার মাঝে মধ্যে পড়তেন না। যদি আপনার শরীরের মধ্যে এনার্জি থাকে,
থাকে, শক্তি থাকে, হ্যাঁ পড়তে পারেন, এটা অনেক সওয়াব হবে, না পড়লেও কোনো গুনাহ হয় না। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপর আপনি সরাসরি তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। ওই যে 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হয়, সেই 3 রাকাত বিতিরের নামাজ এখন পড়বেন না, এটা তারাবির নামাজ পড়ার পরে একেবারে পড়বেন। তাহলে মূল কথা হচ্ছে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপর সরাসরি আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, তারাবির নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবির নামাজটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল, সেটা আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা কাকে বলে? যেই সুন্নতকে নবীজি সব সময় পড়তেন, কখনো ছাড়তেন না, এটাকেই সুন্নতে মুআক্কাদা বলে। এবং এই সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হয়। আপনি যদি তারাবির নামাজ না পড়েন আপনার গুনাহ হবে, অবশ্যই আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে মনের মধ্যে, যদি কেউ কখনো কোনো কারণে তারাবির নামাজ না পড়তে পারে, তাহলে কি পরবর্তীতে যে কোনো সময় কাজা পড়তে পারবে কিনা? অন্য নামাজ তো কাজা পড়া যায়, তাহলে তারাবির নামাজের কাজা পড়া যায় কিনা সেটা এখন আমরা জানবো। উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। যেই দিন আপনার তারাবির নামাজ মিস হয়ে যাবে সেই দিন মিস আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর মিস করবেন না। তাহলে তারাবির নামাজের কাজা পড়া হয় না, তারাবির নামাজ কাজা হয় না, পড়তে পারবেন না। আচ্ছা, এখানে আরেকটি কথা আছে, যদি আপনি তারাবির নামাজ না পড়তে পারেন যে কোনো কারণে, আপনি কি পরের দিন রোজা রাখলে রোজার সওয়াব হবে কিনা সেটা এখন আপনাদেরকে বলে দেব। উত্তর হলো, যদি আপনি তারাবির নামাজ বিপদে পড়ে না পড়তে পারেন, রোজা রাখলে 100% আপনার রোজা হয়ে যাবে। তারাবির নামাজ এবং রোজা দুইটা পৃথক পৃথক ইবাদত, এক ইবাদত না। তাহলে যদি আপনি তারাবির নামাজ নাও পড়তে পারেন যে কোনো কারণে, আপনি কিন্তু রোজা অবশ্যই রাখবেন। তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নত, আর রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান। এই বিধানকে যদি আপনি লঙ্ঘন করেন, আপনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। তাহলে যারা যে কোনো কারণে তারাবির নামাজ পড়তে পারে না, বিপদে পড়ে, তারা যদি রোজা রাখে, রোজা রাখলে রোজা হয়ে যাবে, তবে তারাবির নামাজের গুনাহ হবে। আচ্ছা, এখন আমরা জানবো যে আপনারা যারা তারাবির নামাজ পড়বেন, কত রাকাত তারাবির নামাজ পড়তে হবে সেটা এখন আমরা জানব। উত্তর হলো, আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, এটাই হচ্ছে সুন্নাত। যদি আপনি 20 রাকাত নাও পারেন, বড় বিপদে পড়েন, সমস্যায় থাকেন, শরীরটা ভালো না লাগে, একটু কমও পড়তে পারেন। 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাতও পড়তে পারেন মাঝে মধ্যে, সব সময় না। আবার অনেকে বলে 8 রাকাত পড়লে হবে কিনা? আপনার তারাবির নামাজ হবে, কিন্তু 8 রাকাত পড়লে সওয়াবটা কম হবে। যদি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনি অবশ্যই 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রসিদ্ধ সাহাবী, তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং মক্কা মদিনায়ও 20 রাকাত তারাবির নামাজ পড়েছে। আল্লাহু আকবার। আপনারাও 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এখন বলতে পারেন, হুজুর, যদি আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, দাঁড়িয়ে থাকতে তো পারি না, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, তাহলে কি আমরা বসে বসে তারাবির নামাজ পড়লে হবে কিনা? এই বিষয়টা আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। উত্তর হলো, যদি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ না পড়তে পারেন, মহিলা মা ও বোনেরা অসুস্থতার কারণে পায়ে ব্যথা, মাজায় ব্যথা, তাহলে আপনি অবশ্যই বসে তারাবির নামাজ পড়তে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। তবে যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, এশার নামাজটা দাঁড়িয়ে পড়বেন, আর যতটুকু তারাবির নামাজ দাঁড়িয়ে পড়বেন, আর না পারলে বৈশা পড়েন, সমস্যা নাই। আর যদি আপনি সুস্থই না হন, যে আমি অসুস্থ, সুস্থই নাই, আমি অসুস্থ, তাহলে আপনি বসে নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। আচ্ছা, তারাবির নামাজ যারা সুস্থ আছে তারা যদি বৈশা পড়ে হবে কিনা? কারণ আপনি আর আমি মাঝে মধ্যে যদি শরীরটা খারাপ লাগে, তারাবির নামাজ তো আর ছাড়া যাবে না, বৈশা যদি পড়ি আপনি এবং আমি, আমাদেরটা হবে নি।
উত্তর হলো হ্যাঁ, তারাবির নামাজ বসে পড়লে হয়ে যায়, কোনো সমস্যা নেই। তবে একটা মাসআলা আছে, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, ইচ্ছাকৃতভাবে বৈশা বৈশা পড়ছেন, আপনার নামাজ অর্ধেক সওয়াব পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন না। যদি দাঁড়াইতে পারেন, ইচ্ছাকৃতভাবে বসছেন, বৈশা বৈশা নামাজ পড়বেন অলসতার কারণে এভাবেই, তাহলে অর্ধেক সওয়াব পাবেন। দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়, বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাওয়া যায়। তবে অবশ্যই এশার নামাজের ফরজটা দাঁড়িয়ে পড়া হচ্ছে ফরজ, দাঁড়িয়ে পড়বেন। তারপর তারাবির নামাজটা বৈশা পড়লেও মাঝে মধ্যে পড়তে পারেন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। উত্তর হলো, তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। আপনি প্রথমে নিয়ত করে 2 রাকাত তারাবির নামাজ পড়বেন, তারপর আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এইভাবে 2 রাকাত পরপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করে আরো 2 রাকাত পড়তে হয়। এভাবেই তারাবির নামাজটা পড়তে হয়। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো জানলেন না। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান তারাবির নামাজের, হা করতে পারেন, অথবা বাংলাতে নিয়ত করতে চান, অতি সহজে হা করতে পারেন। সওয়াবের দিক দিয়ে কোনো কম বেশি নাই, আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি নিয়ত করে তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আপনাদেরকে আরবি নিয়তটা একবার বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তটাও বলে দেব। তারাবির নামাজের আরবি নিয়তটা আমার সঙ্গে একটিবার বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবার বলছি, আমার সঙ্গে আপনারা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়তটা করতে হয়। যদি আপনি আরবি নিয়ত না জানেন, বাংলাতে অতি সহজে নিয়ত করে তারাবির নামাজটা এইভাবে পড়বেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে, এভাবে বাংলাতে নিয়তরা আপনারা করবেন যারা আরবি নিয়তরা পারেন না। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা তো বাংলাতে আপনারা শিখতে পারলেন। তারাবির নামাজে কোন সূরা পড়তে হয় সেটা তো জানলেন না, এখন বলে দিচ্ছি। আপনি তারাবির নামাজে যেই কোনো সূরা পড়তে পারেন, বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, একেবারে সব সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে সহজ হয় যদি আপনারা তারাবির নামাজ পড়ার জন্য আলাম তারা সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা হয়। যদি 10টা সূরা আপনার মুখস্থ থাকে, এই 10টা সূরা দিয়ে আপনি 10 রাকাত প্রথম তারাবির নামাজ পড়লেন, তারপর আবার এই 10টা সূরা দিয়ে আরো 10 রাকাত পড়লেন, কত রাকাত হলো? 20 রাকাত তারাবির নামাজ হয়ে গেল। এভাবে হিসাবটা রাখাটা একদম সহজ হয়, আপনি চেষ্টা করবেন এভাবে পড়ার জন্য। এখন অনেকে বলতে পারেন, হুজুর 10টা সূরা পারলে না 10 টাকা করে পড়বো? আমরা তো 10টা সূরা পারি না, আমাদের এত সূরা মুখস্থ নাই। যদি আপনার এত সূরা মুখস্থ না থাকে, যতগুলো পারেন ততগুলো দিয়ে আপনি সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা, এভাবে আপনি পাঠ করতেই থাকবেন তারাবির নামাজে, কোনো সমস্যা নাই। মোট কথা যেই কোনো সূরা দিয়েই তারাবির নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পরপর সালাম ফিরানোর পরে কোন দোয়াটি পড়তে হয়? উত্তর হলো, তারাবির নামাজের 2 রাকাত পরপর যখনই আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা, 2 রাকাত পরপর। এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। অর্থটা অনেক সুন্দর, আপনারাও চেষ্টা করবেন
তারাবির নামাজের 4 রাকাত পর পর এই দোয়াটি পড়ার জন্যে। যদি আপনার কাছে দোয়াটি বড় মনে হয়, কঠিন মনে হয়, পড়ার দরকার নাই, অন্য ছোট একটি দোয়া পড়বেন। কিভাবে আমি বলে দেব সেই দোয়াটি। তবে অবশ্যই যেহেতু অর্থটা সুন্দর অনেক, আমার সঙ্গে একটিবার আপনি এই দোয়াটি পাঠ করুন, তারপরে ছোট দোয়াটি আমি বলে দিচ্ছি। বলুন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি 4 রাকাত পর পর দোয়াটি পড়বেন। যারা পারে তারা দ্রুত পড়ে এভাবে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পাঠ করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া পড়লেই চলবে, যেই দোয়াটি আমার সঙ্গে এক্ষুনি আপনারা পাঠ করবেন। পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবেও পড়তে পারেন, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি পড়তে পারেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা তারাবির নামাজের যে মুনাজাত ধরতে হয়, যদি আপনি মুনাজাত না পারেন কোন দোয়াটি পড়বেন সেটা বলে দেব। তবে তারাবির নামাজের মুনাজাতটা একটিবার শুনুন। এভাবে তারাবির নামাজের মুনাজাত করতে হয়, এভাবে, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি আপনি এই মুনাজাতের দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, আপনি মুনাজাতের মধ্যে অন্য সহজ একটি দোয়া পড়লেও চলবে। কোন দোয়াটি পড়বেন শুনুন। 5 ওয়াক্ত নামাজের পরে যে মুনাজাত করেন, যদি মুনাজাতের একটা দোয়াও মুখস্থ পারেন আপনি পড়লেই চলবে। যেমন অনেকের মুখস্থ আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি এই দোয়াটা পারলেও চলবে, অথবা যে কোনো একটা মুনাজাতের দোয়া হলেই হবে। আপনি কিভাবে মুনাজাত করবেন? এইভাবে, আল্লাহুম্মা আমিন, তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যদি পারেন রব্বানা যালামনা আনফুসানা এই দোয়াটা পাঠ করবেন। আর যদি আপনারা না পারেন তাহলে অন্য সহজ দোয়া থাকলে পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। ওইটা পড়লেও চলবে, একটা পড়লেও চলে, দুইটা পড়লেও চলে। পড়ার পর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি মুনাজাত শেষ করবেন। আচ্ছা, আপনি এত কঠিন কিছু বোঝেন না, যদি আপনি এই নিয়মটাও না জানেন তাহলে একদম সহজে আপনাকে মুনাজাত করার নিয়মটা বলে দিচ্ছি তারাবির নামাজের। আপনি শুধুমাত্র এভাবে আল্লাহুম্মা আমিন মুনাজাতটা করে আপনি আল্লাহুম্মা আমিন বলে আপনি শুধু সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ আদায় করবেন, তারপর বসে আল্লাহর কাছে আপনি জিকির করবেন, আল্লাহর কাছে বাংলাতে আপনি দোয়া করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এবং আমি এখন আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা তারাবির নামাজ পড়ার জন্য যদি বাংলাতে নিয়ত করেন, এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। তারপর বিসমিল্লাহ সহকারে আপনাকে যে কোনো একটা সূরা মিলাইতে পারেন, যেমন আলাম তারা লিইলাফি কুরাইশ আর আইতাল্লাযী পয়রা আপনি রুকুতে যাবেন, যে কোনো একটা সূরা পড়লেই চলে, পয়রা রুকুতে চলে যাবেন। রুকু সেজদা সব ঠিকঠাক মতো করবেন, মানে অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক তারাবির নামাজটা একই সিস্টেম একই নিয়ম, শুধু নিয়তটা ভিন্ন করতে হয়। তাছাড়া একই সমান একই সিস্টেম একই নিয়ম, 2 রাকাত নামাজের মতোই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তাদেরকে তুমি সবসময় ভালো রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।